হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে আজকেও কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গতে বা গোটা পশ্চিমবঙ্গে যে হাওয়ার যে ডাইরেকশনটা সেটা কিন্তু এখনো নর্থ ওয়েস্টার্লি চলছে আর কি। হ্যাঁ, তবে কথা হচ্ছে নর্থ ওয়েস্টার্লি উইন্ডটা আমাদের পশ্চিমবঙ্গে ঢুকে ওটা আপনার ক্লক ওয়াইজ টার্ন করে যাচ্ছে। ওটাকে আমরা আমাদের টেকনিক্যাল ভাষাতে বলি যে উইন্ডের অ্যান্টিসাইক্লোনিক টার্নিং হচ্ছে। এবং যে কোনো জায়গাতে যদি উইন্ডের অ্যান্টিসাইক্লোনিক টার্নিংটা হয়, তার ফলে ওই জায়গাতে হাওয়ার ডাউনওয়ার্ড মুভমেন্ট হয়, সিঙ্কিং মোশন হয়। এবং আমরা যেটা জানি, হাওয়ার যদি আপওয়ার্ড মোশন হয় তাহলে সেক্ষেত্রে আমরা ক্লাউড ডেভেলপমেন্ট ওয়েদার আশা করতে পারি। এবার হাওয়ার যদি ডাউনওয়ার্ড মোশন হয় তার ঠিক উল্টোটা, মানে কোনো রকম ওয়েদার ডেভেলপমেন্ট আমরা আশা করতে পারি না, বরং সেখানে কী হয়, ক্লিয়ার স্কাই আমরা আশা করতে পারি। এবং দ্যাট ইজ ফাইন, এটা অলরেডি আছে, আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ার স্কাই দেখতে পাই। এবং শুধু তাই নয়, শুষ্কতাটাও বেড়ে যায়, আমরা দেখতেই পাচ্ছি শুষ্কতাটা বেড়ে, গতকালের তুলনায় কিন্তু আজকে শুষ্কতা বেশি আছে। এবং ব্যাপারটা হচ্ছে যে গতকালের তুলনায় আপনার আকাশে যেহেতু আপনার ক্লিয়ার স্কাই রয়েছে, এই জন্য সোলার ইনসোলেশনটাও যথেষ্ট আছে। এই কারণে আজকেও কিন্তু পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে হিট ওয়েভের সতর্কবার্তা আছে, হিট ওয়েভটা আছে। তবে এই যে উইন্ড ডাইরেকশনটা, উইন্ড ফ্লো প্যাটার্ন আমরা বলি, এই ফ্লো প্যাটার্নটা ধীরে ধীরে চেঞ্জ হবে। আজকে 3 তারিখ হলো, কাল থেকে একটু একটু করে চেঞ্জ হতে শুরু হবে। 5 তারিখে বেশ ফেভারেবল হবে, 6 তারিখে ভালো ফেভারেবল, মানে তারপরে আপনার 5, 6, 7 তখন কিন্তু উইন্ড ফ্লোটা যথেষ্টই ফেভারেবল হবে। তখন আমাদের তাপমাত্রাটাও সহনশীল তাপমাত্রা থাকবে এবং বৃষ্টিপাতও আমরা কিন্তু পাবো। ঠিক আছে? তো ডিটেলসে যদি বলা যায় তাহলে যেমন আজকে 24 পরগনা ডিস্ট্রিক্ট, উত্তর এবং দক্ষিণ দুটিতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গের 5টি যে একদম নর্দার্ন মোস্ট যে ডিস্ট্রিক্ট আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, ওই 5টি ডিস্ট্রিক্টেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগামীকাল অর্থাৎ 4 মে বৃষ্টিপাতের এরিয়াটা একটু বাড়বে। পূর্ব মেদিনীপুর এবং 24 পরগনা দুটিতেই কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গের ওই যে 5টি যে ডিস্ট্রিক্টের কথা বললাম, নর্দার্ন মোস্ট 5টি ডিস্ট্রিক্ট, ওখানে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে। এবং মালদা এবং 2টি দিনাজপুরেও কিন্তু আপনার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আপনি লক্ষ্য করে দেখুন আমার স্টেটমেন্টে বৃষ্টিপাতের এরিয়াটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে আপনার। এবার আসে যাক তৃতীয় দিন, 5ই মে। দক্ষিণবঙ্গের মিদনাপুর, মিদনাপুর মানে 2টি মিদনাপুর, 2টি 24 পরগনা, কলকাতা, নদিয়া, কলকাতায় রিপিট এগেন কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, এই সবকটি জেলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উইথ থান্ডার। যেখানে যেখানে আমি বৃষ্টিপাত বলছি এগুলো কিন্তু সব থান্ডারের সাথে হবে। ঠিক আছে? এবং মালদা এবং দিনাজপুরে আপনার স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে। ঠিক আছে? ডে 4 অর্থাৎ ডে 4 এবং ডে 5, দ্যাট ইজ 6 মে এবং 7 মে, ওই দুটি দিনে সমস্ত ডিস্ট্রিক্টে, পশ্চিমবঙ্গের সব কটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, ফেয়ারলি ওয়াইড স্প্রেড, বেশ অনেকখানি জায়গা জুড়ে হবে। এবং নর্থের যে ডিস্ট্রিক্টগুলি আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, ওগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল হবে, বেশ অনেকখানা জায়গা জুড়ে, প্রায় সব জায়গা জুড়েই প্রায় বৃষ্টিপাত হবে। এই গেল আপনার ওয়েদার আগামী 5 দিনে। তার মানে আমরা এখান থেকে বুঝলাম যে 4 তারিখ থেকে বৃষ্টি অ্যাকচুয়ালি আজও কোথাও না কোথাও হচ্ছে, কোথাও না কোথাও হওয়ার সম্ভাবনা আছে। 4 তারিখ থেকে কিন্তু বৃষ্টির এরিয়াটা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা আছে। এবং টেম্পারেচার বাড়ার চান্স খুবই কম, বরং টেম্পারেচার ফল করার চান্স আছে, 4-5 ডিগ্রি ফল করার চান্স আছে। ঠিক আছে? এবার আসুন ওয়ার্নিং দেওয়া হয়েছে, জাস্ট এ মিনিট, আপনাদের আজকের, তার ওয়ার্নিংয়ের আগে আজকের এটা বলি। আজকে 2:30টার সময় যে আমরা ম্যাক্সিমাম টেম্পারেচারের যে রেকর্ড পেয়েছি, হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেছে মনে হয়, আলিপুরে 39.2,
39.2 ডিগ্রি ম্যাক্সিমাম টেম্পারেচার পেয়েছি। যেমন আজকের ম্যাক্সিমাম টেম্পারেচার আমরা ওই 39.2 এক্সপেক্ট করতে পারি কলকাতায়, তখন হিটওয়েভ নয় আর কি। আসানসোলে 40 ডিগ্রি আছে, আর ক্যানিংয়ে 39.6 ডিগ্রি আছে। এসব খবরগুলো আমরা পেয়েছি আর কি। আর পশ্চিমের জেলাগুলিতে স্যার? পশ্চিমের জেলাগুলো পাইনি ভাই সব কটা। হ্যাঁ, পশ্চিমে মানে যেগুলো রিপোর্ট করবে সেগুলো আমরা পাই, বুঝলেন তো, মানে রিপোর্ট তো আচ্ছা। করবে আইএমডিডি স্টেশনগুলো, বুঝলেন না। আপনাকে বলছি পশ্চিমের জেলা নো নো এই কটাই পেয়েছি আমরা, জানেন। ডায়মন্ড হারবারটা পেয়েছি 40.4, ক্যানিংটা পেয়েছি বললাম আমরা। হ্যাঁ, পশ্চিম আসানসোল পেয়েছি 40, আসানসোল তো বললাম মনে হয় না, 40। হ্যাঁ, আসানসোল 40 পেয়েছি। হিটওয়েভ আজকে আপনি বললেন কিছু কিছু জায়গায় সতর্কতা হ্যাঁ আছে। বলি সেটা ওয়ার্নিং। ডে ওয়ানে আমরা সাউথ বেঙ্গলের সব জেলাতেই হিটওয়েভের ওয়ার্নিং দেওয়া হয়েছে। মানে পশ্চিমের জেলা, গাঙ্গেয় ডিস্ট্রিক্ট, কোস্টাল ডিস্ট্রিক্ট, সব কটি জেলাতে হিটওয়েভের ওয়ার্নিং আছে। এছাড়াও আপনার মালদা এবং দিনাজপুর, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর দুটিতেই কিন্তু হিটওয়েভের ওয়ার্নিং দেওয়া আছে। আর জলপাইগুড়ি আর কোচবিহারিতে হট অ্যান্ড হিউমিড কন্ডিশনের ওয়ার্নিং আছে। এটা আজকের। আগামীকাল ওয়েস্টের সব কটি ডিস্ট্রিক্ট, দক্ষিণবঙ্গের যে ওয়েস্টের যে কটা ডিস্ট্রিক্ট আছে সব কটি ডিস্ট্রিক্টে হিটওয়েভের ওয়ার্নিং আছে। কোস্টের খালি ইস্ট মেদিনীপুরে হিটওয়েভের সতর্কতা আছে। গ্যাঞ্জেটিকের মধ্যে মুর্শিদাবাদে হিটওয়েভের সতর্কবার্তা আছে। আর হট অ্যান্ড হিউমিড সতর্কবার্তা আছে 24 পরগনা, নদিয়া, হাওড়া, কলকাতা এবং হুগলি। এই যে হট অ্যান্ড হিউমিড কন্ডিশনটা হচ্ছে কেন, যে যদিও হিট ওয়েভ থাকছে না কিন্তু টেম্পারেচারটা কিন্তু যথেষ্ট বেশি, এবং অ্যাট দ্য সেম টাইম আপনাদের যেটা বললাম যে বে অফ বেঙ্গল থেকে ময়েশ্চার ঢুকতে শুরু হবে, তাহলে ময়েশ্চার যদি ঢোকে রিলেটিভ হিউমিডিটি বেড়ে যাবে, এবং হাই রিলেটিভ